আসসালামু আলাইকুম সুধী। শালবন বিহার, পাহাড়পুর বিহার, মহেস্থানগড়ের পাশাপাশি সীতাকোট বিহারের নাম তোমরা অনেকেই শুনে থাকবে। ঠিক ধরেছ, আমাদের আজকের গন্তব্য দিনাজপুরের একটি গুরুত্বপূর্ণ বিহার, আর এটি হচ্ছে সীতাকোট বিহার। চলো এবার তোমাদের নিয়ে যাই বিহার সমভি বিহারে। তো বন্ধুরা, এটাই হচ্ছে সীতাকোট বিহার। এটা বাংলাদেশের সবচেয়ে পুরাকীর্তি নিদর্শন। তো জায়গাটা অনেক পুরনো কিন্তু পরিষ্কার। আবুল কালাম মোহাম্মদ জাকারিয়ার উদ্যোগে জেলা পরিষদের অর্থায়নে ও প্রত্নতত্ত্ব বিভাগের কারিগরি সহায়তায় 1968 সালে প্রত্নতাত্ত্বিক খননে আবিষ্কৃত হয় এই সীতাকোট বিহার। বলা হয়ে থাকে যে সীতাকে হরণ করে নিয়ে এসে এখানেই রাবণ বন্দি করে রেখেছিল। বিহারটি খ্রিস্টীয় 5ম থেকে 6ষ্ঠ শতকে অর্থাৎ প্রায় 1500 বছর আগে নির্মিত হয়েছিল। তো বন্ধুরা দেখো, এগুলো কত পুরনো, তারপরে এখনো কত মজবুত। এগুলোকে যদি সংরক্ষণ করে রাখা হতো তাহলে এগুলো এখনো অনেক সুন্দর টিকে থাকতো। চলো এবার একটু ওদিকে যাই, লেটস গো। ব্রোঞ্জ নির্মিত একটি বোধিসত্ত্ব পদ্ম পানি এবং বোধিসত্ত্ব মঞ্জুশ্রী মূর্তি এ বিহার থেকে প্রাপ্ত গুরুত্বপূর্ণ নিদর্শন। তো দেখো, এখানে এখনো হিন্দুরা পূজা করে। তো এখানে সর্বমোট টোটাল 41টা ঘর আছে, তার মধ্যে 2টো প্রার্থনার জন্য। আর মনে করা হয় সীতা এই 2টো ঘরের মধ্যেই প্রার্থনা করতো। চলো আমরা একটু ওইদিকে যাই। এছাড়াও কালের পাত্র, টেরাকোটা খেলনা, শোভাময় ইট এবং প্রচুর পাত্রের টুকরা পাওয়া গেছে, যা দিনাজপুর মিউজিয়ামে সংরক্ষিত। এই সীতাকোট বিহার কিন্তু দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলায় অবস্থিত একটি বৌদ্ধ বিহার। বন্ধুরা দেখো, বাংলাদেশে কত সুন্দর সুন্দর পুরাকীর্তি নিদর্শন আছে। এমনি আরো কত শত পুরাকীর্তি নিদর্শন আবিষ্কারের অপেক্ষায়। আমাদের দেশে কত কত প্রত্নতাত্ত্বিক নিদর্শন ছড়িয়ে ছিটিয়ে আছে আনাচে কানাচে, তাই না? দিনাজপুরের বাকি পর্বগুলো দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আল্লাহ হাফেজ।